খালেদা জিয়া, ধরেন বিএনপির অনেক মানুষ আবার অনেক এই অমানবিক আছে, মানবিক আছে, অমানবিক না। এই মানবিক বিএনপির কিছু লোকজনও আবার এটার করে যে না, ওনার ব্যাপারে একটু সহনশীল থাকে। তো বিএনপির বোঝাই আগে, সবার আগে খালেদা জিয়া যে মারা গেল, খালেদা জিয়া জেলখানায় অসুস্থ ছিল, এটা কি বিশ্বাস করেন? খালেদা জিয়া মৃত্যুর আগে খুব খারাপ অবস্থায়, শারীরিক প্রচণ্ড ক্রিটিক্যাল একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে, এটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন, আসেন তোফায়েল সাহেবের একটা বক্তব্য শুনি, তিনি খালেদা জিয়ার ব্যাপারে কি বলেছিলেন। এখন আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ। কারণ তিনি যদি অসুস্থ হতেন তাহলে একটা বিশেষায়িত হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হবেন না কেন? বাংলাদেশের সেনাবাহিনীর হাসপাতাল, যাকে বলে সিএমএইচ, এটা একটা চমৎকার হাসপাতাল, এটা বিখ্যাত হাসপাতাল। এখানে অনেক বড় বড় মানুষ, রাষ্ট্রপতি অসুস্থ হলে এখানে চিকিৎসা নেয়, প্রধানমন্ত্রী অসুস্থ হলে এখানে চিকিৎসা নেয়, সেনা প্রধানরা অসুস্থ হলে এখানে চিকিৎসা নেয়। উনি ওখানেও চিকিৎসা নেবেন না। তার মানে যদি একজন মানুষ যদি অসুস্থ হতো তাহলে তিনি যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন। কিন্তু একটা হাসপাতালের জন্য কেন? কারণ এটার কারণ আছে একটা, কারণ ওই হাসপাতালে হয়তোবা তার পছন্দ কোনো ডাক্তার আছে, তিনি বলে দেবেন যে বিদেশ ছাড়া তার চিকিৎসা হবে না, সুতরাং বিদেশে নেবার জন্য যে একটা পায় তারা। এইটা হচ্ছে তোফায়েলের মানবিকতা, বুঝছেন না? খালেদা জিয়ার মতো 80 বছরের একজন বৃদ্ধা মহিলা, যিনি জীবনে কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেন নাই, এরকম একজন নারী, প্রচণ্ড দেশপ্রেমিক, প্রচণ্ড ভারত বিরোধী একজন মানুষ, তার এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এই তোফায়েল কথা বলেছে। এই তোফায়েল বলেছে বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া, তাদের ব্যাপারে তারা, শোনেন তার আরেকটা বক্তব্য শোনাই। বিএনপি এটা বিলীনের পথে, ইদানিং বিএনপি অনেকে ত্যাগ করে চলে যাচ্ছে, কারণ বিএনপির রাজনীতি ভালো লাগে না। লাগবে কেমনে? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি, তার পরিবর্তন করেছে একজনকে বিদেশে থাকে, খুন মামলায় যার যাবজ্জীবন সাজা হয়েছে। একটা খুনিকে দলের ভারপ্রাপ্ত প্রধান করে মানুষকে এত বোকা? এরকম আরও অনেকগুলো বক্তব্য আছে। এই বক্তব্যগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে শুনে নিন, আমি 2-4টার একটু শোনাইলাম। এটা এই শুধু শেষ সময়ের কথা যে তা না, এই তোফায়েল তার জীবনের একদম যৌবন থেকে শুরু করে আজকে পর্যন্ত সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত পাপে ভরপুর। খুন, হত্যা, ধর্ষণ, এমন কোনো অপরাধ করে নাই। তারে বলা হয় সে মুক্তিযুদ্ধের নাকি সংগঠক। মুক্তিযুদ্ধে তোফায়েল কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কত নম্বর সেক্টরে যোদ্ধা ছিলেন তিনি? এই বালের রাজনীতি আর আমাদের শিখায়েন না। যদি মনে করেন যে তোফায়েল, ধরলাম আপনাদের কথা অনুযায়ী তোফায়েল মুক্তিযোদ্ধা, তোফায়েলের যুদ্ধ সত্যি কথা, তোফায়েল যা বলে সেটাই যুদ্ধ, মুক্তিযুদ্ধের বিশাল সংগঠক, ইতিহাসের অংশ, মুক্তিযুদ্ধের অংশ, যাকে যে না হলে বাংলাদেশ নাকি অসম্পূর্ণ থেকে যেত বাংলাদেশের স্বাধীনতা, এরকম পত্রিকায় হেডলাইনও করেছে। তো সে জিয়াউর রহমান সম্পর্কে কি বলেছে শোনেন একটু। জিয়াউর রহমানের নামে একটা লোক আছে, আমি তোফায়েল আহমদ জানতাম না। আমরা যখন 1969-এ গণ অভ্যুত্থান করি তখন জিয়াউর রহমানের নামও ছিল, এবং বঙ্গবন্ধু যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমানের কোনো মানুষ আমরা জানতাম না। আমি যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার বড় প্রমাণ, সংবিধানকে তিনি তছনছ করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে 4টি মূলনীতিকে তছনছ করেছেন। আমরা যারা সেকুলার রাজনীতি করেছি, অসাম্প্রদায়িক রাজনীতি, সেখানে সাম্প্রদায়িকতা এনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটা তিনি চালু করেছেন। সুতরাং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না ঘোষণা তো প্রশ্নই ওঠে না। এইটাই হচ্ছে গিয়ে তোফায়েল। এখন ওদের কাছ থেকে ইতিহাস যদি আপনি শুনেন তাহলে একরকম শুনবেন, বাস্তব ইতিহাস শুনবেন আরেক রকম। বাস্তব কথা যেটা, সেটা হলো এই তোফায়েল সহ যত আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা আছে, যেগুলো এই সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ভুয়া হোক জেনুইন হোক, যতগুলো আওয়ামী লীগের পক্ষে আছে সবগুলো হলো জাউরা। এই জাউরাদের, এদের জন্মেরও ঠিক নাই, এরা যুদ্ধও করে নাই, এদের দেশের প্রতিও কোনো মায়া নেই। কেন বলছি শুনেন। কারণ তোফায়েল বাংলাদেশটা স্বাধীন হইল,
এই রক্ষী বাহিনী গঠনের পেছনে তার বিশাল ভূমিকা ছিল। রক্ষী বাহিনী কী ছিল? রক্ষী বাহিনী আপনার মানে কারোর কথা আমি ইতিহাস নিয়ে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলি। আমি এটার রেফারেন্সটা যাতে এমন কিছু না হয় যেটার পার্শিয়াল মনে হয়, কারোর বিএনপির খুব বিরোধী কট্টর সমালোচক এরকম কোনো, আওয়ামী লীগের খুব সমালোচক এরকম কোনো মানুষ বক্তব্য, বই, এগুলো আমি চাই না করতে। রক্ষী বাহিনীর আপনি উইকিপিডিয়াটাই দেখেন, খালি উইকিপিডিয়ার একদম আপনি ইয়েটা দেখেন যে এটা এখানকার ইয়েটা দেখেন। প্রাথমিকভাবে উইকিপিডিয়ার কথা বলতেছে, প্রাথমিকভাবে বিদ্রোহ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গঠিত হয় রক্ষী বাহিনী। পরে এই বাহিনী রাজনৈতিক হত্যাসহ মানবাধিকার অপব্যবহারের অসংখ্য অভিযোগ, যেমন গুম, গোলাগুলি এবং ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে। এটিকে সশস্ত্র শাখা হিসেবে দেখা যায় এবং এটি শেখ মুজিবুর রহমানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। এই বাহিনীকে অনেক শিক্ষাবিদ এবং সাংবাদিক যেমন গোলাম মুর্শিদ নিন্দা করে, কারণ তিনি এই বাহিনীকে গেস্টাপোর সাথে তুলনা করেছিলেন। অ্যান্থনি মাস্কারেয়ান্স আপনার করছে যে কি বলে, নাৎসি বাহিনীর এই বাদামি শার্টের ধোঁকা, মানে বলেছেন যে এই রক্ষী বাহিনীর ধোঁকা নাৎসির বাদামি শার্টের ধোঁকা থেকে সামান্যই আলাদা। হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন যে জাতীয় রক্ষী বাহিনী কর্তৃক সংঘবদ্ধ সংস্থাগত সহিংসতা দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল, যার সাহায্যে স্বাধীন বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকারের অপব্যবহারে অব্যাহত রাখে। তবে আওয়ামীপন্থী সমালোচকরা এই অভিযোগ নাকচ করে। এই অ্যান্থনি আপনার মাস্কারেনহাসের ওর বই, আরও অনেকগুলো বই আছে, ওই বইগুলো পড়লে শেখ মুজিবের কত জাউরা ছিল শেখ মুজিব এবং ওর আশপাশের এগুলো আরও জানতে পারবেন। যাই হোক, রক্ষী বাহিনীর এই বিষয়গুলো এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে শেখ মুজিব তার বাহিনী দিয়ে এইভাবে মানুষকে ধর্ষণ করিয়েছেন, হত্যা করিয়েছেন, দেশে দুর্ভিক্ষ লাগিয়েছেন, নিজের লোকজনের দিয়া তারপরে আপনার রিলিফের মাল চুরি করিয়েছেন। এগুলো একদম দিনের মতো সারা পৃথিবীব্যাপী এটা আপনার কি বলে প্রতিষ্ঠিত একটা সত্য। তো এই তোফায়েল এই রক্ষী বাহিনীর একটা বিশাল মানে বড় তার ভূমিকা ছিল এটা গঠনে, এবং সারা বাংলাদেশে এই রক্ষী বাহিনীর সাথে যত হত্যা, গুম, খুন, ধর্ষণ যা যা হয়েছে তার পেছনে এই তোফায়েলের সমর্থন ছিল। তোফায়েলের খালি ওইটা না, সবচাইতে বড় যেটা মানে খুব নৃশংস, মানুষের সামনে একটা মানুষকে পিটাই যে ছাত্রলীগ আওয়ামী লীগের মারামারি দেখেন না, এটি তোফায়েলদের শেখানো। এই তোফায়েল আর ইনু দুইজন মিলে আব্দুল মালেক, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা মারে কেন মারে? সে শুধু সে কিন্তু মানে এরকম না যে ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলেছে, রাজনৈতিকভাবে কোনো করেছে। সে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে একটা প্রোগ্রামের অংশ নিয়েছিল। এটার বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তিনি করতেন। লোকটাকে আপনার 69-এর 12ই আগস্ট পিটায় তারে মারা হয়। 3 দিন তিনি কমায় ছিলেন চিকিৎসাধীন অবস্থায়। 15ই আগস্ট 1969 তিনি মারা যান। এই তোফায়েল এবং ইনু, এটাও আপনি যাবেন, উইকিপিডিয়ায় যাবেন, আব্দুল মালেক, ছাত্রনেতা আব্দুল মালেক হত্যা বা এরকম কিছু একটা লিখে উইকিপিডিয়ায় সার্চ দিলে এখানে দেখবেন একদম উইকিপিডিয়ায় এটার সাক্ষী আছে যে ওখানে লেখা আছে তোফায়েল এবং ইনুর নেতৃত্বে একদল বাম উগ্র ছাত্ররা পিটিয়ে তাকে হত্যা করে। এটা এই তোফায়েল। এখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার পাপ সব হালাল হয়ে গিয়েছে, আপনার কিছু বলা যাবে না, আপনি এখন বিশাল আকারী হয়ে গেলেন। ভাই, আল্লাহর কসম করে বললাম, এই বাংলাদেশের ইতিহাস নিয়ে আপনাদেরকে আমরা ছোটোবেলা থেকে যা শিখে এসেছি, যা শুনে এসেছি, সব ভোগাস। এইটারে বিক্রি করে তারপরে খাওয়া হয়। আপনার মনে করেন যে যদি নাকি আপনি মনে করেন যে মুক্তিযোদ্ধা হইলে সে সব কিছুর ঊর্ধ্বে, যদি তাই হয় মেজর ডালিমরে দেশে আনেন না কেন? তার মানে আপনারা মনে করেন, মানে আওয়ামী লীগের লোকেরা মনে করে মেজর ডালিম একটা খারাপ কাজ করেছে, 15ই আগস্টে তিনি শেখ মুজিবকে বিচিতে টিপ দিয়েছেন। তো ঠিক আছে, আমি ওটা মনে করলাম যে ডালিম খারাপ কাজ করলো ওইটার জন্য। তার মানে ডালিমের বিচার হয়েছে, মুক্তিযুদ্ধেরও বিচার হয়। যদি মুক্তিযোদ্ধারও বিচার হয়, তা ইদানিং দেখা যায় আওয়ামী লীগের লোকের একজন মুক্তিযোদ্ধার গলায় জুতা পরাইছে, তাই বিশাল সমস্যা হয়ে গেল। এই রক্ষী বাহিনীর এই যে বাঘা বাহিনী আর মুজিব বাহিনী, হ্যাঁ, কাদেরিয়া বাহিনী, যেটা এই কাদেরিয়া বাহিনী, বাঘা বাহিনী তো একটা ডাকাতের বাহিনী, সেটারে ওরা মুক্তিযুদ্ধের সময় ডাকাতি করতো। পরে এসে সে বিশাল আকারে ভাব নিয়ে মিথ্যা কথা বললে সে নাকি বিরাট যুদ্ধে অংশ নিয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই খালি ধর্ষণ আর ডাকাতি করতে এই কাদের সিদ্দিকী।
তো তার বাহিনী আর এটা মিলায় এটা তৈরি হইল। সব যত কিছু আজকে বললাম সব কিছুর পরে মনে করেন এই তোফায়েলকে বাংলাদেশের এখন আজকের এই মারা যাওয়ার পরেও যদি আপনি পত্রিকা পড়েন তাহলে যেটা বোঝা যায় শেখ মুজিবের সবচাইতে ঘনিষ্ঠ মানুষ ছিল তোফায়েল। শেখ মুজিবের তো মানেন, আওয়ামী লীগের লোকজনকে জিজ্ঞেস করছি, শেখ মুজিবকে তো বিশ্বাস করেন বা পছন্দ করেন, মানেন তো? শেখ মুজিব শেখ হাসিনা তো শেখ মুজিব ছাড়া শেখ হাসিনা জিরো, এটা তো বিশ্বাস করেন। আওয়ামী লীগ শেখ মুজিব ছাড়া জিরো। গেল 10 বছর, 5 বছর না, গেল 10 বছর প্রথম টার্মের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিংবা দল তোফায়েল আহমেদের কোথায় কোন অবদান ছিল? শেখ হাসিনা কেন তাকে কোনো কিছু করেন নাই? এত ভালো মানুষ, এত মহামানব, বিশাল আকারের, তারা আল্লাহর নবী রাসূলদের সাথে ই করে ফেলতেছেন, শেখ হাসিনা কেন করেন নাই? কেন ভাই? একটা জিনিস বলি, খালি তোফায়েল না, বাংলাদেশের রাজনীতিবিদ 99% এগুলা হইল গিয়া মানে পতিতালয়ে জন্ম নেওয়া যেগুলি আছে না, তাদের মতো একদম 99%। আপনি লেখা আমার এটারে সারাদিন বাজাইতে থাকে, 99%। ওরা এই দেশের মানুষের সাথে প্রতারণা করে, ওরা এই দেশের মানুষের টাকা লুটপাট করে, ওরা এই দেশের মানুষের ভোট হরণ করে, ওরা এই দেশের মানুষের টাকায় নিজের সন্তানদেরকে বিদেশে পড়ায়, ওদের কিছু হইলে ওরা বিদেশে দৌড় দেয় চিকিৎসার জন্য, এই দেশের মানুষকে না খাওয়ায় তারপর ওরা মারে। এই ধরনের রাজনীতিবিদদের নিয়ে কথাই বলেন। আর তোফায়েল এটা তো সমাজের একটা কীট। এর কারণে এই বাংলাদেশে 15,000 আপনার এই জাসদের নেতাকর্মী খুন হয়েছে ওর নেতৃত্বে। এই দেশে 71-এ যুদ্ধ হয়েছে, 72 গিয়েছে, 73 গিয়েছে, 74-এ যায় কেন? দুর্ভিক্ষ হবে। সো ভাই, এত এই বালের ইতিহাস আমাদের শিখায় লাভ নেই। আমরা বহুত বইটি পড়া তারপরে বুঝা তারপরে ইতিহাস নিয়ে কথা বলি। এখন আপনি যদি নাকি কাপড় উঁচা করে তারপরে কোনো আপনি শেখ মুজিব আপনার আব্বা লাগে, আপনার মারে হাঙ্গা দিয়া পয়দা করেন, পোলাপেন, আমার কোনো সমস্যা নেই। বাট যদি ইতিহাস জানতে চান পড়েন। একটা কট্টর আওয়ামী লীগ, যে আমি সে কট্টর আওয়ামী লীগ যদি আপনি আমার কাছে এসে বলেন যে ইলিয়াস ভাই ইলিয়াস বেটা তুই তো আমাদের নিয়ে এই করিস, তোর কাছে আমি একটু জানতে চাই, তুই মন ফ্রেশ করে আমার সাথে আসিস কথা বলতে, ডিবেট করতে, কিছু শুনতে, আমি তোরে প্রমাণ একদম সুন্দর করে খুব লজিক্যাল ওয়েতে তোর বই দিব। আমার ঘরে বই আছে, বহুত বই আছে, আমি তোরে বই দিব। বইতে বলবো ভাই এই বইটা আপনি তো তাজউদ্দিনরা তো ফেলাইতে পারবেন না, জেনারেল ওসমানীরা তো ফেলাইতে পারবেন না, একজন সেক্টর কমান্ডার মেজর জলিল তারা তো ফেলাইতে পারবেন না, তাজউদ্দিনের মেয়ে তারা ফেলাইতে পারবেন, মনসুর আহমেদ তারা ফেলাইতে পারবেন, আতাউর রহমান খান তারা আপনি ফেলাইতে পারবেন। তা ওই মহিউদ্দিন এগুলিরে বাদে দিলাম। তো এগুলিরে বইগুলি পড়েন, 2-1টা বই আপনারা দিব। স্বাধীনতার দলিলপত্র আপনাদের সময় লেখা, স্বাধীনতার দলিলপত্রের 15টা খণ্ড আছে। এই খণ্ড আমি সবগুলো আনতে না, আমার এখানে 3টা অনেক মোটা মোটা, তো আমি 3টা খণ্ড এনেছি, আবার বাকিগুলো এখন আনা হয় নাই। তো আমার এখান থেকে আপনারা 1টা খণ্ড দিব। 1 খণ্ড পড়লে অনেক কিছু বুঝতে পারবেন, খুব বেশি দরকার নেই। বিশেষ করে 3য় খণ্ডটা পড়েন, ওটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু মোটা, অনেক মোটা, কোরআন শরীফের মতো এত মোটা, তো একটু সময় লাগবে। বাট পড়েন যদি আসলে আপনার জানতে ইচ্ছা করে সত্যটা। মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনি মানুষ না হয়ে আওয়ামী লীগ হয়ে মারা যাবেন, তাকে মানুষ হতে ইচ্ছা করে না। যদি ইচ্ছা করে তাহলে একটু পড়াশোনা করেন, 2-1টা বই পড়লেই বুঝতে পারবেন যে আসলে শেখ মুজিব কত বড় জাউরা ছিল, আর ওর মেয়ে যে কত জাউরা এটা তো আমরা এখন দেখলামই। ওর বাপ ওর চেয়ে বহুত বড় জাউরা ছিল, আর তোফায়েল সেই জাউরার প্রধান চেলা ছিল। খারাপ কিছু বললাম না, মৃত্যুর পরে আপনাদের কথাই শুনলাম। আমরা খুব মানবিক, আমরা মৃত্যুর পর উল্লাস করতে চাই না, মিষ্টি বিতরণ করতে চাই না, কবর ভাঙতে চাই না, জুতা মারতে চাই না রাশের গাড়িতে। আল্লাহর কাছে খালি একটা জিনিস বললাম, আল্লাহ যার যে প্রাপ্য তাকে সেটা বুঝাই দিয়েন, তোফায়েলের যে প্রাপ্য সেটা তোফায়েলকে বুঝাই দেন। আল্লাহ হাফেজ।